ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول جربون الله أكبر আমার নবীর জন্ম হয় নাই জন্মের বেশ কিছু আগে মুসলমানদের প্রথম ঘর এই পৃথিবীর প্রথম ঘর কার ঘর সেই ঘরটার নাম কি বলেন কাবা ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কা প্রথম ঘর হলো কাবা এই কাবাকে ভাঙতে এসেছিল নবীর জন্মের আগে ইয়েমেনের বাদশা আবরাহা কাবা ভাঙার জন্য সে রওনা দিয়েছিল এসেই প্রথমে হামলা না করে সে অপহরণ করলো মুসলিম সেই সময়ের কুরাইশ নেতাদের উটগুলো অপহরণ করে নিয়ে চলে গেছে কিছুক্ষণ পর এসে তারা কুরাইশ নেতাদের সঙ্গে বৈঠক করে বলতেছে তোমাদের ঘর কাবাকে আমরা ভাঙতে আসছি আমাদের রাজা আমাদের সম্রাট আবরাহা ইয়েমেনে একটা ঘর বানাবে সেখানকে কেন্দ্র করে সবাই সেখানে যাবে তোমার মন্তব্য কি আমার নবীর দাদা আব্দুল মুত্তালিব এই কথা শুনেই বলছেন তোমরা যে ঘর ভাঙতে আসছো সেই ঘরটা আমাদের নয় সেই ঘরটা আমাদের কারণে আমরা কেউ বানাই নাই যিনি ঘর বানিয়েছেন তিনি ঘরটা হেফাজত করবেন আমরা হলাম উটের মালিক আমার কিছু উট তুমি নিয়েছো উটগুলো আমাকে ফেরত দাও তারা হাসে আর মনে মনে চিন্তা করে অস্তিত্ব বিলীন হয়ে যাচ্ছে আর ও উটের সন্ধান নিচ্ছে এইদিকে আব্দুল মুত্তালিব কাবার গিলাফটা ধরলেন চোখের পানি ফেলে ফেলে বলছেন ও আল্লাহ ও কাবার মালিক আমাদের সেই রকম ম্যান পাওয়ার নাই শক্তি সামর্থ্য নাই সামরিক কোন অস্ত্র নাই একটা রাষ্ট্রীয় শক্তির বিরুদ্ধে মোকাবেলা করব আমরা গোত্রীয় মানুষ আমরা কুরাইশ গোত্রের মানুষ আমরা এই মোকাবেলা করার মতো সেই সক্ষমতা রাখি না আল্লাহ যেহেতু তুমি আল্লাহ তুমি এই ঘরের মালিক মেহেরবানি করে তোমার কাছে প্রার্থনা করছি তোমার ঘর তুমি আল্লাহ হেফাজত করো আল্লাহর দরবারে দোয়া মঞ্জুর হয়ে গেছে আল্লাহ কি করলেন আবাবিল নামক বিমান পাঠালেন সেই বিমানটা কোনো প্যাসেঞ্জার বিমান নয় কোনো যাত্রী বিমান ছিল না সেটা ছিল যুদ্ধ বিমান সেই বিমানের মধ্যে কোনো প্যাসেঞ্জার ছিল না দুইটা করে বোমা ছিল বিমানটার নাম বলে দিয়েছেন আবার বোমাটার নাম বলে দিয়েছেন সেই বোমার নাম হলো তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল সিজিল নামক বোমা উপর থেকে মারা হলো নিক্ষেপ করা হলো সবগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন মাকুল চিবানো ভুসির নাই গাভীর একটা গরুর মুখের ভিতরে যখন সে ঘাস নিয়ে বারবার চাবাতে থাকে চাবায়া যখন ওই ঘাসটা যদি ফেলে দেয় যেমনটা অবস্থা হয় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা আমার ঘরকে ভাঙতে এসেছিল আমি তাদেরকে চিবানো ভুসির নাই তাদেরকে নাস্তানাবুদ করে দিয়েছি তাহলে ইসরাফিলের ভিতরে শত্রুকে মোকাবেলা করার জন্য যে সিস্টেম পদ্ধতি কেমন করে আক্রমণ করতে হয় সেই সিস্টেম আছে না নাই আসতে বলবেন না আছে না নাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحيي باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا
وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فآمنوا بالله ورسوله والنور الذي أنزلنا والله بما تعملون خبير يوم يجمعكم ليوم الجمع ذلك يوم التغابن ومن يؤمن بالله ويعمل صالحا يكفر عنه سيئاته ويدخله جنات تجري من تحتها الأنهار الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار أولئك أصحاب النار خالدين فيها وبئس المصير الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين
وسلموا تسليما اللهم وعلى آله একটু মোহাব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে জোরালো কণ্ঠে আমরা সমস্বরে বলছি আল্লাহুম্মা যা আছে তাই দেন গরম পানি হলে হবে চা হলেও হবে জীবনে কখনো তুমি মিথ্যা বলোনি তাই তো তোমায় পেতে কাঁদে ধরণী কাঁদে ধরণী তোমারই মতো নেতা পেতে তোমারই মতো নেতা পেতে পৃথিবী আকুল হে রাসূল আল্লাহুম্মা সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি হাসানাত জামিউ খিসালিহি সূরতে ইউসুফ বিদারি হিকমতে লুকমান মা কারিয়ে কুরআন বারি ये है दिले सादे माने मा बलगल उला सुनत जमीओ সম্মানিত হাজিরিন আমি সেখান থেকেই কথা বলতে চাচ্ছি যেখান থেকে আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন আজ থেকে ১৫০০ বছর আগে কত হাজার বছর আগে বলেন তো ১৫০০ বছর আগে আজ পর্যন্ত কোরআনে কারীমের চুল পরিমাণ কোনো ভুল অথবা অসংলগ্ন অথবা মানব জীবনের জন্য ক্ষতিকর অকল্যাণকর এমন কি কোনো তথ্য কেউ প্রমাণ করতে পেরেছে? আসতে বলবেন না, পেরেছে? পারেনি। মনে হয় পারবে সামনে। কেউ কি পারবে? পারবে না, কারণ যিনি কোরআন নাজিল করেছেন তিনি হচ্ছেন আকাশের মালিক। আকাশ কি দুর্বল মনে হয়? সূর্য কি তাপ পুরাতন পুরাতন মনে হয়? সূর্য যার, আকাশ তার। সূর্য যিনি বানিয়েছেন, আকাশ যিনি বানিয়েছেন, তিনি কোরআন নাজিল করেছেন। সূর্য কি দুর্বল কিছু? আকাশ কি দুর্বল কিছু? আল্লাহ তাআলা তার বহু পরিচয় কোরআনে দিয়েছেন। কোরআনের 3 ভাগের 1 ভাগ হলো আল্লাহর পরিচয়। কোরআনের 3 ভাগের 1 ভাগ কার পরিচয়? তাওহীদ নিয়ে কথা বলেছেন আল্লাহ তাআলা কোরআনের 3 ভাগের 1 ভাগ জুড়ে। এক জায়গায় তিনি তার পরিচয় দিতে নিয়ে বলছেন, এমন পরিচয় পৃথিবীর কেউ দিতে পারবে না
ক্ষমতাধর যত পরাশক্তি হোক না কেন কেউ দিতে পারবে না। মহান রব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফিহা সিরাজান ওয়া কমারান মুনীরা وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا জোরে বলুন আল্লাহু আকবার। অতীব বরকতময় সেই মহান প্রভু যিনি আকাশে প্রদীপ্ত সূর্য প্রদীপ্ত আলো রেখে দিয়েছেন এবং সেখানে রেখে দিয়েছেন আলোকিত চাঁদ। যিনি আকাশ, যিনি সূর্যের মালিক, যিনি চাঁদের মালিক, এত বড় পরিচয় পৃথিবীর কেউ দিতে পারবে নাকি? পারবে না। এই একটা আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বিজ্ঞানী তথ্য দিয়েছেন, সায়েন্সের তথ্য দিয়েছেন, সৌরজগতের তথ্য দিয়েছেন। আমরা সায়েন্সের বইয়ে পড়েছি সূর্যের নিজস্ব আলো আছে, চাঁদের নিজস্ব কোনো আলো নাই। অথচ ১৫০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বললেন, আল্লাহ তাআলা তিনি আকাশে প্রদীপ্ত সূর্য সেট করেছেন এবং আলোকিত চাঁদ দিয়েছেন। মানে চাঁদের নিজস্ব কোনো আলো নাই, চাঁদ আরেকজনের ধার করা আলো নিয়ে চলে। তাহলে বিজ্ঞান যে আজকে আমরা বইয়ে যে পেয়েছি, বিজ্ঞান কি প্রমাণ করেছে না বিজ্ঞান কোরআন থেকে ধার নিয়েছে? কোরআন থেকে ধার নিয়েছে। এই যে আমরা মুহূর্তে মুহূর্তে দেখতে পাচ্ছি ইসরায়েল মিসাইল মারছে, বম্বিং করছে, ক্ষেপণাস্ত্র মারছে, এই তথ্য কিন্তু তারা কোথাও পায় নাই। বোমা কেমনে মারতে হয় তার তথ্য মনে হয় কোরআনে বাদ পড়েছে মনে হয়। একটা সূরা আমরা মাঝে মাঝেই পড়ি নামাজের মধ্যে, শুধু নামাজের জন্য এই সূরা কিন্তু না। বিমান কেমনে আবিষ্কার করতে হয়, উপর থেকে কেমন করে বোমা নিক্ষেপ করতে হয়, ক্ষেপণাস্ত্র কেমন করে মারতে হয়, শত্রুকে কেমনে মোকাবেলা করতে হয়। সূরাতুল ফিলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول জোরে বলুন আল্লাহু আকবার। আমার নবীর জন্ম হয় নাই, জন্মের বেশ কিছু আগে মুসলমানদের প্রথম ঘর, এই পৃথিবীর প্রথম ঘর কার ঘর? সেই ঘরটার নাম কি বলেন? কাবা। ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কা। প্রথম ঘর হলো কাবা। এই কাবাকে ভাঙতে এসেছিল নবীর জন্মের আগে ইয়েমেনের বাদশা আবরাহা। কাবা ভাঙার জন্য সে রওনা দিয়েছিল। এসেই প্রথমে হামলা না করে সে অপহরণ করলো মুসলিম সেই সময়ের কুরাইশ নেতাদের উটগুলো অপহরণ করে নিয়ে চলে গেছে। কিছুক্ষণ পর এসে তারা কুরাইশ নেতাদের সঙ্গে বৈঠক করে বলতেছে, তোমাদের ঘর কাবাকে আমরা ভাঙতে আসছি। আমাদের রাজা, আমাদের সম্রাট আবরাহা ইয়েমেনে একটা ঘর বানাবে, সেখানকে কেন্দ্র করে সবাই সেখানে যাবে। তোমার মন্তব্য কি? আমার নবীর দাদা আব্দুল মুত্তালিব এই কথা শুনেই বলছেন, তোমরা যে ঘর ভাঙতে আসছো সেই ঘরটা আমাদের নয়, সেই ঘরটা আমাদের কারণে আমরা কেউ বানাই নাই। যিনি ঘর বানিয়েছেন তিনি ঘরটা হেফাজত করবেন। আমরা হলাম উটের মালিক, আমার কিছু উট তুমি নিয়েছো, উটগুলো আমাকে ফেরত দাও। তারা হাসে আর মনে মনে চিন্তা করে অস্তিত্ব বিলীন হয়ে যাচ্ছে আর ও উটের সন্ধান নিচ্ছে। এইদিকে আব্দুল মুত্তালিব কাবার গিলাফটা ধরলেন, চোখের পানি ফেলে ফেলে বলছেন, ও আল্লাহ, ও কাবার মালিক, আমাদের সেই রকম ম্যান পাওয়ার নাই, শক্তি সামর্থ্য নাই, সামরিক কোন অস্ত্র নাই। একটা রাষ্ট্রীয় শক্তির বিরুদ্ধে মোকাবেলা করবো আমরা গোত্রীয় মানুষ, আমরা কুরাইশ
গোত্রের মানুষ, আমরা এই মোকাবেলা করার মতো সেই সক্ষমতা রাখি না আল্লাহ। যেহেতু তুমি আল্লাহ, তুমি এই ঘরের মালিক, মেহেরবানি করে তোমার কাছে প্রার্থনা করছি, তোমার ঘর তুমি আল্লাহ হেফাজত করো। আল্লাহর দরবারে দোয়া মঞ্জুর হয়ে গেছে। আল্লাহ কি করলেন? আবাবিল নামক বিমান পাঠালেন। সেই বিমানটা কোনো প্যাসেঞ্জার বিমান নয়, কোনো যাত্রী বিমান ছিল না, সেটা ছিল যুদ্ধ বিমান। সেই বিমানের মধ্যে কোনো প্যাসেঞ্জার ছিল না, 2টা করে বোমা ছিল। বিমানটার নামও বলে দিয়েছেন, আবার বোমাটার নামও বলে দিয়েছেন। সেই বোমার নাম হলো তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল। সিজিল নামক বোমা উপর থেকে মারা হলো, নিক্ষেপ করা হলো। সবগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন মাকুল, চিবানো ভুসির ন্যায়, গাভীর একটা গরুর মুখের ভিতরে যখন সে ঘাস নিয়ে বারবার চাবাতে থাকে, চাবায়া চাবায়া যখন ওই ঘাসটা যদি ফেলে দেয় যেমনটা অবস্থা হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা আমার ঘরকে ভাঙতে এসেছিল আমি তাদেরকে চিবানো ভুসির নাই, তাদেরকে নাস্তানাবুদ করে দিয়েছি। তাহলে ইসরাফিলের ভিতরে শত্রুকে মোকাবেলা করার জন্য যে সিস্টেম পদ্ধতি, কেমন করে আক্রমণ করতে হয়, সেই সিস্টেম আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? তাহলে কি শুধু মনে হয় কোরআন শুধু নামাজের কিতাব? বলে শুধু নামাজের কিতাব? এত বড় কিতাবকে শুধু নামাজের জন্য আল্লাহ নাজিল করেছেন, এটা কি মনে হয় আপনাদের? কোরআন হলো সকল সমস্যার সমাধান নিশ্চিত করতে সক্ষম একটি কিতাব। জোরে বলি সুবহানাল্লাহ। আপনি কি চান? কি চান আপনি? সব এর মধ্যে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, অনেক কথা এক রাত পেয়েছি, কিছু কথা আমি শোনাতে চাচ্ছি। যেহেতু যদিও একটু লেট হয়ে গেছে, আমি খুব বেশি সময় নেব না, তবে আমি আপনাদের সকলের সহযোগিতা চাচ্ছি। একটা ভাই, আমরা কেউ নড়বো না। আমাদের শেষ কাজ হবে দোয়া। শেষ কাজ কি হবে বলেন? দোয়া। আমরা দোয়ার মধ্য দিয়ে এখান থেকে বিদায় নেব। জোরে বলি ইনশাআল্লাহ। এখানে আমাদের একজন পুলিশ কর্মকর্তা বসেছেন, আমাদের একজন অত্যন্ত বড় দায়িত্বশীল তিনি বসেছেন, আমাদের আরিফ সাহেব এখানে বসে আছেন। আমাদের সবার পরিচয় কিন্তু মূলত আমরা মুসলমান। আমাদের পরিচয় কি বলেন তো? মুসলমান। মুসলমান কাকে বলে? যার মধ্যে ইসলাম আছে, যার মধ্যে কি আছে বলেন? ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হতে পারে, ইহুদির ছেলে ইহুদি হতে পারে, খ্রিস্টানের ছেলে খ্রিস্টান হতে পারে, কিন্তু ইমামের ছেলে ইমাম হতে পারে না যদি যোগ্যতা না থাকে। কথা কি বোঝা গেল? সম্মানিত ভাইয়েরা, দুনিয়ার আইডি কার্ডে আপনার নাম মুসলিম থাকতে পারে, দুনিয়ার পাসপোর্টে আপনার নামের আগে মুহাম্মদ থাকতে পারে। এটা দিয়ে আপনি দুনিয়াতে মুসলিম পরিচয় বহন করতে পারেন, কিন্তু আখিরাতে আদালতে আখিরাতের আদালত আছে না নাই? সেই আদালতে আল্লাহর সামনে হাজির হয়ে যদি আপনি পরিচয় দিতে চান, তখন থাকতে হবে কার তালিকায় নাম? কার তালিকায়? আল্লাহর তালিকায়। এক বেচারি আইডি কার্ড নিতে গেছে অফিসে, আইডি কার্ড নিতে গেছে, নামটা হলো তার নজিবুল্লাহ। আইডি কার্ড নিতে যায়, দেখে যে তার নামে উঠে আছে নাউজুবিল্লাহ। কি উঠে আছে? নাউজুবিল্লাহ। তা আপনি ভাবতেছেন আপনি মুসলমান, কিন্তু আপনি আদালতে আখিরাতে গিয়ে দেখতেছেন আপনি মুসলমান ঠিকই আছেন, কিন্তু সামনে ওয়া লাগানো আছে, ওয়া মুসলমান। তাহলে এটাকে যাচাই করার জন্য আমাকে আপনাকে কোন কিতাব দিয়ে যাচাই করতে হবে বলেন? কোন কিতাব দিয়ে? এটা কি কোন নির্দিষ্ট কোন ব্যক্তির জন্য নাজিল হয়েছে? হাদা বায়ানুল লিন্নাস, সবার জন্য কোরআন, সবার জন্য। জোরে বলে সুবহানাল্লাহ। ব্যবসায়ী ব্যবসা নেবে, আছে। এরপর একজন স্বামী স্ত্রীকে চালাবে, আছে। একটা বাবা সন্তানকে চালাবে, আছে। এরপরে একজন চেয়ারম্যান জনপ্রতিনিধিত্ব করবে, এর মধ্যে আছে। একজন টিচার শিক্ষা দেবে, আছে। একজন বিজ্ঞানী বিজ্ঞান নেবে, আছে। একজন ডাক্তার চিকিৎসক চিকিৎসা নেবে, আছে। একজন রাষ্ট্রনায়ক রাষ্ট্রের পদ্ধতি নেবে, তাও আছে না নয়?
একটি মজবুত কিতাব থাকার পরেও গোটা পৃথিবীতে আজকে সবচেয়ে বেশি নির্যাতিত হচ্ছে কোন জাতি বলেন তো? মুসলমান। মার খাচ্ছে 180 কোটি মুসলমান, প্রতি 4 জনে মোট জনসংখ্যার একজন মুসলমান। গোটা পৃথিবীর ধনীর তালিকায় 1 থেকে 10-এর মধ্যে অধিকাংশই মুসলিম রাষ্ট্র। সম্পদে, জনসংখ্যায়, সব দিক থেকে মুসলমান আগের সকল সময়ের চাইতে সংখ্যায় বেশি। কিন্তু এরপরও মুসলমানদের এই দশা কেন? এর মূল কারণ হলো আমরা মূল কিতাব থেকে, কোরআন থেকে আজকে মুসলিম জাতি কাছে না দূরে? আসতে বলবেন না, কাছে না দূরে? দূরে। এটাই হলো মূল কারণ। আমরা কোরআনটা আত্মস্থ করব, জীবনের সকল জায়গায় এটাকে কাজে লাগাবো। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহর কসম, আমি কোনো দলীয় এজেন্ডা নিয়ে এখানে আসিনি, টেনশন পাওয়ার কোনো কারণ নেই। আমি কোরআন থেকেই কথা বলছি, তবে কোরআন কিন্তু চোরের পক্ষে কথা বলে না, কোরআন কিন্তু জালিমের পক্ষে কথা বলে না, কোরআন কিন্তু খুনির পক্ষে কথা বলে না, কোরআন কিন্তু মদের যারা কারবার করে তাদের পক্ষে কথা বলে না, কোরআন কিন্তু সুদখোরের পক্ষে কথা বলে না। তাহলে আমরা যদি ভালো হই, কোরআন শুনতে ভালো লাগবে। আর আমরা যদি মদারু, গাজারু, চোর, ডাকাত হই, কোরআন শুনতে তিতা লাগবে। কি লাগবে? তিতা লাগবে, ভাল লাগবে না। তাহলে আমরা কোরআন শুনতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আসুন আমরা মূল আলোচনার দিকে চলে যাচ্ছি। একটা প্রশ্ন করি ভাই, আচ্ছা আমার দেশে মানুষ বেশি না চোর বেশি? কম? ভালো করে চিন্তা করে বলেন, ভালো করে বলেন। চোর বেশি? আচ্ছা, আমারও তাই মনে হয়। কারণ এখানে যারা বসে আছেন, আমি তাদের কি বলবো? আচ্ছা এখানে যারা বসে আছেন, বিড়ি খাওয়া লোক বেশি না বিড়ি ছাড়া লোক বেশি? হ্যাঁ, ভালো করে বলেন, বিড়ি ছাড়া না বিড়ি খাওয়া? আচ্ছা বিড়ি কি স্বাস্থ্যের জন্য ভালো? কিন্তু রোগী গেছে ডাক্তারের কাছে, ডাক্তার হাতে বিড়ি একখান নিয়ে বলে খবরদার বিড়ি খাবেন না। কিন্তু আমরা বলি, কিন্তু মুসলমানের চরিত্র তেমন হওয়ার কথা ছিল না। মুসলমান কোন নেশায় যাবে না। বিড়ি হলো সকল নেশার প্রথম সিঁড়ি, আগে টানে এরপরে ঢালে, ঠিক কিনা? নেশা, নেশা। আমাদেরকে প্রশাসন প্রায় বলেন, হুজুর মাদকের বিরুদ্ধে একটু কথা বলবেন। আমি বলি, নেশার বিরুদ্ধে কথা বলবেন, বলি। কারণ যে নেশা করবে সে মানুষ থাকে না, সে অমানুষ। পুলিশ ইন্সপেক্টর তার কন্যা ঐশী, মনে আছেন আপনাদের? ঐশী তার বাবা মাকে এক রাতে দুজনকে মেরে ফেলছে। বাবা, নিজের মা, সে মানুষ নাই তো, সে নেশা। সে চাইছে আমাকে নেশার টাকা দাও, খুন করেছে। ঐশীর ফাঁসির রায় দিয়েছে, ভালো কথা। কিন্তু ঐশীর হাতে যারা মাদক তুলে দিয়েছে তাদেরও শাস্তি হওয়া দরকার ছিল। ঐশী তো ছোট মেয়ে, হ্যাঁ, তার হাতে তুলে দিল কারা? বাইরে আমরা মানুষ হতে পারিনি, আমরা মানুষ হব। জোরে বলি ইনশাআল্লাহ। নিজের বিবেককে প্রশ্ন করলে আমার চেয়ে বড় আসামি আর কাউকে খুঁজে পাই না। নিজকে প্রশ্ন করলে, নিজের দোষ খুঁজলে পৃথিবীর কারো দোষ খোঁজার সময় আমার থাকে না। আমি তো নিজে অনেক দোষী, আমি মানুষের দোষ খুঁজবো কখন? কিন্তু আজ আমরা নিজের দোষ খুঁজি না অন্যের দোষ খুঁজি? বলেন 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 বলেন। নিজের দোষ না খুঁজে অন্যের দোষ খুঁজে বেড়াই। ঘুম থেকে উঠে একটু চিন্তা করি না যে আজকে আমাকে যিনি আমার নাকের ডগায় অক্সিজেন দিলেন, সে অক্সিজেনের মালিকের কি আমি হকটা আদায় করেছি? আমি নামাজটা পড়েছি? প্রশ্ন করি না কিন্তু আমরা। আমার ভাইরা একটু কান লাগাবেন।
আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার কল্যাণ আখিরাতের মুক্তি নাজাতের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটা দিয়েছেন। কোরআনটা আমরা বেশি করে পড়ার চেষ্টা করব। যে বান্দার মধ্যে কোরআন থাকবে সেই বান্দার কাছে শয়তান কখনো আসতে পারে না। শয়তান তার ঈমানটা কখনো মেনে নিতে পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাগাবুনের ৮ নম্বর আয়াতে বলছেন, তোমরা ঈমান আনো। কিসের উপর ঈমান আনো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়ান নূরিল্লাযী আনজালনা ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। জোরে বলুন আল্লাহু আকবার। অতএব তোমরা কি করো? ঈমান আনো আল্লাহর উপরে। কার উপরে? নাম্বার 2 হলো রাসূলের উপরে। এবং তোমরা সেই নূরের প্রতি তোমরা ঈমান আনো যে নূরটা আমি নাজিল করেছি। এই কিতাবের আরেকটা নাম হলো নূর। নূর মানে হলো আলো। নূর মানে কি বলেন? আলো। অন্ধকারের বিপরীতটার নাম কি বলেন? আলো। আমরা আলো চাই না অন্ধকার চাই? আলো আছে যেখানে, আধার সেখানে থাকতে পারে। কোরআন হলো আলো। এর প্রতি ঈমান আনতে বলা হয়েছে। কোরআনকে আমরা মানবো 1 আনা না 16 আনা? নিজের মতো না, কোরআনের মতো। কোরআনের মতো। মর্জি মতো খাটো, মর্জি মতো ইফরাত তাফরিদ। খাটো লম্বা করার কোনো সুযোগ নাই। আবু জেহেল বলেছিল, মুহাম্মদ শোনো, আমি হলাম মক্কার সিটি মেয়র। আমি মক্কা নগরের নগর পিতা। তুমি মুহাম্মদ বিন আব্দুল্লাহ। তুমি আমার প্রতিবেশী, একই বংশের মানুষ। খামাখা গন্ডগোল করার কি দরকার? তোমার ধর্ম থাকুক, আমার ধর্মটাও থাকুক। তোমার ধর্ম 6 মাস, আমার ধর্ম 6 মাস। খামাখা গন্ডগোল করার কি দরকার? তুমি আমারটা জায়েজ করো, আমি তোমারটা জায়েজ করে দিচ্ছি। এই প্রস্তাব দিয়েছে আবু জেহেল। কে দিয়েছে? নাম শুনছেন তো আবু জেহেলের? বাড়ি কোথায়? নবীর ঘরের সাথেই। নবীর ঘরের সাথেই তার বাড়িটা কিন্তু এখনো আছে। আমি যাই, কিন্তু তার বাড়ি হয়ে আছে এখন আন্তর্জাতিক পায়খানা। এই আবু জেহেল কি করেনি? আবু জেহেল ছিল মদের মহাজন, জেনাকারের হোতা, সুদের কারবারি। আল্লাহ তাআলা বলেন সুদ হারাম। আবু জেহেল কয় সুদ তো ব্যবসার মতোই। এইরকম কথা সেম, সুদ ব্যবসার মতোই, এরকম কথা বলার মতো লোক কুষ্টিয়াতে নাই তো? আসতে বলবেন না, আছে না নাই? সুদের সর্বনিম্ন গুনাহ হলো নিজের মার সঙ্গে জেনা করা। এত মারাত্মক। পুঁজিবাদী চেতনা গোটা পৃথিবীতে প্রতিষ্ঠার জন্য চেষ্টা চালানো হচ্ছে। দুনিয়ার তৈরি করা মতবাদের ফলাফল হলো, অর্থনীতির ফলাফল হলো, ধনী শুধু ধনী হবে, গরিবরা ক্লেদাক্ত সরীসৃপের কিলবিলে বাচ্চার মতো পানির পাকে ডুবে মরবে। গরিবরা কোনোদিন শান্তি পাবে না। গরিবের অধিকার প্রতিষ্ঠার জন্য থাকতে হবে সুদের জায়গায় যাকাত ভিত্তিক অর্থনীতি। নামাজ আছে যেখানে, যাকাত আছে সেখানে। এগুলো কার বিধান? আসতে বলবেন না, কার বিধান? ইসলামের স্তম্ভ কয়টা বলেন তো? 5টা। এত সুন্দর পারেন আপনারা, আলহামদুলিল্লাহ। তাহলে তার ওয়াজ কি লাগে? তাহলে শেষ করে দিই নাকি? 5টা স্তম্ভ। কালিমা, এরপরে কি? নামাজ, রোজা, হজ, যাকাত। তাহলে যাকাত কয় নম্বরে গেল? 5 নম্বর। যাকাত কি আসলে 5 নম্বরে? না। বুনিয়াল ইসলামু আলা 5 শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ ওয়া সাওম রমাদান। তাহলে রোজাটা চলে গেছে 5 নম্বরে। ইসলামের 5টা স্তম্ভের প্রথম হলো কালিমা এবং সালাত, কালিমা এবং নামাজ। 4 নম্বরে হলো হজ, 5 নম্বরে হলো রোজা, আর 3 নম্বর থার্ড পিলার অফ ইসলাম হচ্ছে যাকাত। তাহলে একটা বিল্ডিং এর যে কলামগুলো ওঠে, মাঝখানের পিলারে রড কম লাগে না বেশি লাগে? কেন? বিল্ডিং এর লোড সবচেয়ে বেশি থাকে কোথায়? মাঝখানে। তাহলে ইসলামের 5টা স্তম্ভের মিডল পিলার, মাঝখানের পিলার কোনটা বলেন তো?
যাকাত। সেই পিলার আমরা ঠেলে নিয়ে গেছি কয় নম্বরে? বিল্ডিং এর অবস্থা কি হবে? এই অবস্থায় হচ্ছে। যাকাত কাজকে অনেকে জরিমানা মনে করে, অথচ যার একটা আইফোন আছে, তার যাকাত ফরজ। জাস্ট আমি একটা মেজারমেন্ট করলাম, যার একটা আইফোন আছে তার যাকাত দেওয়া কি ফরজ? যাকাত দেয় না। আপনি হজ করলেন, আপনি নামাজ পড়লেন, আপনি যাকাতের মতো বান্দার হক আপনি নষ্ট করলেন। আপনার প্রতিবেশীকে দেখলেন না, নিজের মার পেটের বোন, যেই পেট থেকে আপনার জন্ম সেই পেট থেকে বোনের জন্ম, নিজের মার পেটের বোনকে সম্পত্তি বুঝে দেয় না, এমন সন্তান তো কুষ্টিয়ায় নাই। আছে? লাভ কি? জান্নাত কেমনে পাবো আমরা? বোনকে ঠকাই, বোনকে দেই না, অথচ সম্পত্তি বুঝে না দিলে জান্নাত বুঝে দিবেন না। কে বুঝে দিবেন না? আল্লাহ দিবেন না। বোনকে দেয় না। যেদিন মরে গেছে সেদিন থেকে 10 বছর পার হয়ে গেছে, ধান বোনের সম্পত্তিতে লেগে ধান গোলায় তোলে। হালাল না হারাম? হারাম। বোনকে না দিয়ে টেকনিক করে বোনকে আস্তে করে পাশে বসায় বলে, বোন একটা কথা বলি কি, শুনবা বোন? বলো ভাই। অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। দেখছেন কি ফতুয়াটা দিলেন? অংশ নিলে কি হয়? ধ্বংস হয়। তাহলে এগুলো কি ইমানদারের লক্ষণ? আস্তে ইমানদারের লক্ষণ। যাবেন? জি, আমি দোয়া করি আপনার জন্য, আল্লাহ তাআলা আমার মুরব্বিকে দ্বীনের জন্য কবুল করুন, কোরআনের জন্য কবুল করুন। ওনারা শতব্যস্ত মানুষ। জি ঠিক আছে, শতব্যস্ত মানুষ, তিনি বিদায় নিচ্ছেন। সাথে যেন আপনি না জানাবার, আমি কিন্তু আপনাকে যেতে দেব না, আপনাকে বসে থাকতে হবে। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। আমার দিকে তাকান। তাহলে বোনের সম্পত্তি বুঝে দেওয়ার ক্ষেত্রে এখানে ঈমান আছে না নাই? বলেন, ঈমানের বিষয় আছে না নাই? আমার মা বোন অনেকে মনে মনে চিন্তা করছেন, হুজুর খুব ভালো জায়গায় হাত দিচ্ছেন, ভালো করে এখন আমাদের কমন পড়ছে। অনেক ভাই এখানে বসে আছে, আমাদের সম্পত্তি এখনো বুঝে দেয় নাই। রাগ করতেছেন নাকি? এগুলো কি কথা বলার দরকার আছে না? আচ্ছা, শুধু ভাববেন না 5 ওয়াক্ত নামাজ পড়লাম, রমজান মাসে রোজা রাখলাম, টাকা আছে হজ করলাম, এত রকম করলাম, টাকা আছে মসজিদ মাদ্রাসা বানায় দিলাম, আর জান্নাত পেয়ে গেলাম। না, জান্নাত পেতে হলে আমাকে আপনাকে আল্লাহ তাআলার হুকুমগুলো, ফরজ হুকুমগুলো মেনে চলতে হবে। একটাও বাদ দেওয়া যাবে না। ফরজ তো ফরজই, ফরজ হুকুমকে লঙ্ঘন কখনো করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য বলছেন, আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়ান নূরিল্লাযী আনজালনা ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর প্রতি ঈমান আনো। আল্লাহকে যে আমরা বিশ্বাস করি, দেখে না দেখে। বলেন, কেউ কি দেখছেন? দেখতে চান না? কোথায় দেখবেন? আমরা দেখব কোথায়? দেখার আশা আছে না সবার? একজন নবী আল্লাহকে দেখতে চেয়েও দেখতে পান নাই। একজন নবী কে বলেন তো? কোন পাহাড়ে গিয়েছিলেন? কতদিন ছিলেন? 40 দিন। দেখেন, সব মুখস্থ। আলহামদুলিল্লাহ, জাতি সব জানে তো, কিন্তু বনের সম্পত্তি বুঝে দেয় না। বিড়ি খাওয়া ছাড়ে না, ঠিক কিনা? সব তো জানি আমরা। আমার দেশে ওয়াজ বেশি না আমল বেশি? কোনটা বেশি হওয়া দরকার? ওয়াজও দরকার না? ওয়াজও দরকার, আমলও দরকার। ওয়াজ তো তারাই বন্ধ করতে চায় যারা কোরআনের পক্ষে সৈনিক না। কোরআন আলোচনা হওয়া দরকার, এতে নাগরিক ভালো হওয়ার সম্ভাবনা আছে না নাই? একটু বসেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ,
আমরা আল্লাহকে দেখতে চাই জান্নাতের ভিতরে, দুনিয়াতে দেখা সম্ভব নয়। আমরা জান্নাতে গিয়ে আল্লাহকে দেখবো। আল্লাহ বলছেন, বান্দা আমি তোকে যদি জান্নাত দিয়ে দেই, বান্দা পূর্ণিমা রাতের চাঁদ যেমন স্পষ্ট দেখতে পাস, তুই জান্নাতের মধ্যে আমি আল্লাহ তুই তেমন স্পষ্ট আমাকে দেখতে পাবি। কিন্তু দুনিয়ার এই চর্মচক্ষু দিয়ে আমরা আল্লাহকে কখনো দেখতে পাবো না। একজন নবী দেখতে গিয়েছিলেন কিন্তু দেখতে পান নাই। আল্লাহকে বলছেন, আল্লাহ আমি তোমাকে দেখতে চাইলেন, তারানি আমাকে কখনো দেখতে পাবে না। কিন্তু তিনি এমন একজন নবী ছিলেন যা বলতেন তা করেই ছাড়তেন। বলেন, আল্লাহ আমি তোমাকে দেখবই। যখন বলেছেন দেখবই, সঙ্গে সঙ্গে আল্লাহ বললেন, তুর পাহাড়ে আসো। কওমকে রেখে তিনি তুর পাহাড়ে চলে গেলেন। এইদিকে কওম, এই বনি ইসরাইল, যে বনি ইসরাইলরা এখনো দুনিয়াবাসীকে শান্তি দিচ্ছে না, জ্বালাচ্ছে। কি দুনিয়াবাসী কি তাদের দ্বারা কি শান্তিতে আছে না অশান্তিতে আছে? অশান্তিতে। যেখানেই প্যাস সেখানে ইহুদির বাচ্চারা, যেখানেই প্যাস সেখানে অশান্তি সৃষ্টি করছে এরাই। সম্মানিত ভাইয়েরা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি চলে গেলেন তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে দেখা করতে। কিন্তু দেখতে গিয়েছেন ঠিক, দেখতে পেয়েছেন? দেখতে পাননি। এইদিকে বনি ইসরাইলের এই লোকগুলো করলো কি? গোবৎস গরুর পূজা শুরু করলো। তারা কৃত্রিম ভাবে একটা সাউন্ড দিল। এখনো তথ্য প্রযুক্তিতে সবচেয়ে এগিয়ে কারা বলেন তো? ইহুদিরা। মারাত্মক ভয়ঙ্কর ইহুদির একটা ইতিহাস আছে। ইয়াকুব আলাইহিস সালামের একটা ছেলের নাম ছিল, বনি ইসরাইল বলা হয়। ইসরাইল হচ্ছে ইয়াকুব আলাইহিস সালামের উপাধি। বনি ইসরাইল ইয়াকুবের বংশধর। ইহুদ মানে হলো প্রশংসাকারী। কিন্তু এই ইহুদিরা, এই বনি ইসরাইলরা, তারা 300 নবীকে পর্যন্ত হত্যা করেছে। কত নবী বলেন? 300 নবী। তাফসীরে এসেছে যারা নবীকে হত্যা করে, আমার নবীর খাবারের ভিতরে বিষ মিশ্রণ করেছে। এবং বদর, উহুদ, খন্দক সহ বড় বড় যুদ্ধের মূল কিরণক ছিল হলো ইহুদির বাচ্চারা। সেই ইহুদি আমাদের বন্ধু হতে পারে, এটা কি মনে হয় আপনাদের? আসতে বলবেন না, মনে হয়। এই বনি ইসরাইলকে মোকাবেলা করার জন্য এদের নেতা দাজ্জাল শেষ জামানায় আসবে। এই দাজ্জালকে মোকাবেলা করবেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি আসবেন। ফিলিস্তিনি হবে ইসরাইলদের কবর। আল্লাহু আকবার বলেন। এটা আমার কথা নয়, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং এদের বিরুদ্ধে পাথর এবং গাছ পর্যন্ত সাক্ষ্য দেবে। পাথরের জবান আল্লাহ খুলে দিবেন, গাছের জবান খুলে যাবে। তারা বলবে, এই যে ইহুদি এখানে লুকায় আছে, ধর। তবে একটা গাছ, যে গাছের আবাদ এখন ইসরাইলরা করছে, সেটা হলো গারকাত নামক একটা গাছ আছে, কাটার গাছ, শাজারাতুল ইহুদ বলা হয়। এই গাছটা তারা লাগাচ্ছে বেশি করে। এই গাছটা বলবে না যে এখানে ইহুদি আছে। ওরা আশ্রয় নেবার জন্য এখন থেকে গাছ লাগানোর প্রস্তুতি শুরু হয়ে গেছে। ওরা পিছনে আড়াল নেবে, এই গাছ তাদেরকে তথ্য দেবে না। সম্মানিত ভাইয়েরা, এগুলো কথা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং এই পৃথিবীর যত ফিতনা আছে, এর মধ্যে সবচেয়ে বড় ফিতনা মা বাইনা খালকি আদম ইলা কিয়ামিস সাআ ফিতনাতু আকবারু ইনদাল্লাহি মিনাদ দাজ্জাল। যত ফিতনা আছে এর মধ্যে সবচেয়ে বড় ফিতনা হলো দাজ্জাল। এই দাজ্জালকে চেনার কিছু আলামত আছে, 10-12টা আলামত আলোচনার ফাঁকে আমি বলবো। আমাকে সময় দেবেন তো ইনশাআল্লাহ? সম্মানিত ভাইয়েরা, কি হবে
মঞ্চ থেকে লোক যে একে একে সবাই চলে যাচ্ছে, আমি আর স্যার শুধু আছি পড়ে। ও আপনি আছেন, দেখে না আসেন। আলহামদুলিল্লাহ, অনেকে বিভিন্ন কাজে আছেন, সমস্যা নাই। না না, ভয় কিসের? সাথে আছেন কে আমাদের? মার পেটে কয়জন ছিলাম? যমজ ভাই থাকলে নয় সাথে, তাও তো জানতাম। রুহের জগতেও তো আমরা ছিলাম একাকী, একাকী বলা চলে। আবার কবরে যাব কয়জন? আসতে বলবেন না, কয়জন যাব? একজন। দিন শেষে আমার বন্ধু কেউ না, দিন শেষে আমার বন্ধু কে? আল্লাহ। একটু কান লাগান, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন। সে আল্লাহকে আমরা দুনিয়াতে দেখতে পাবো না, আল্লাহকে আমরা জান্নাতের মধ্যে দেখতে পাবো। কিন্তু আল্লাহ তাআলা তিনি কোথায় আছেন, এই ইলমটা আমাদের থাকা দরকার। আমাদের সবচেয়ে বড় বন্ধু হচ্ছেন আল্লাহ তাআলা। সে আল্লাহ আছেন কোথায়? ডানে বামে, নিচে না উপরে? শুধু উপরে না, সবচেয়ে উপরে। সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, সবচাইতে উপরে যিনি, তিনি আমার কে বলেন? আল্লাহ তাআলা। সে আল্লাহ তাআলা এত উপরে,